আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আন্টি আসছে। আন্টি এসে দেখি ওনার বাচ্চাটা আমার কাছে দিয়ে গেল। উনি কোথায় জন্য যাবে, তো আমার কাছে রেখে গেল। আবার 12টার দিকে শুনি নিয়ে যাবে, ঠিক আছে। তো পিচির এখানে টিভি ধরা দিলাম যে টিভি দেখো তুমি। ও কিন্তু অনেক কিউট, আমার অনেক ভালো লাগে এই মেয়েটাকে, সত্যি কথা। তো ওকে এখানে আমি টিভি দিয়ে দিলাম যে তুমি বসে বসে টিভি দেখো, আর আমি ওকে কিছু খেতে দেবো, ঠিক আছে। তো ও দেখি ব্যাগের ভিতর করে খাবার নিয়ে আসছে, ঠিক আছে। মানে কী জন্য নিয়ে আসছে ওর মা আমি দিয়ে দিছে ওকে। তো রাত্রিবেলা জুস বানাইছিলাম, সেই জুসটা ছিল, মানে ওকে একটু জুস দিলাম এখানে এলো। তো জুস দেবো আর কিছু আঙ্গুর ফল দেবো, আবার পরে খেতে দেবো ওকে, ঠিক আছে। তো এটা হলো সকালবেলার ভিডিও। এখন হলো প্রায় মানে 8:30 বাজে মেবি। তো আমি ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম, দেখি ও এসে ডাকাডাকি করতেছে। তো ওকে একটু জুস আর একটা আঙ্গুর ফল দিলাম খেতে, যে ওগুলো খাক আর টিভি দেখুক, আর আমি যে একটু ঘুমিয়ে থাকি, ঠিক আছে। না হলে ও আবার ডাকাডাকি করবে, এই জন্য ওকে একটু খাবার দিয়ে গেলাম। হল এখানে বসে বসে খাইতেছে আর অনেক দুষ্টুমি করে আমার সাথে, আমার অনেক ভালো লাগে, ঠিক আছে। আর এমনিতে তো আমার মেয়ে বলেন, মেয়ে মানুষ তো আমার অনেক ভালো লাগে, মেয়ে পিচ্ছি দেখতে আমার বেশি কিউট লাগে। আলহামদুলিল্লাহ আমার 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 বড় ভাইয়েরও 2টি মেয়ে, আমার বড় বোনেরও কিন্তু 2টা মেয়ে, আর যেটা ছোটো বোন ওর একটা মেয়ে, ঠিক আছে। তো এই যে দেখো বন্ধুরা, আমি এখন হলো বিকেলবেলা প্রায় 3:30টার পরে এখন এই ভিডিওটা তোমাদের শেয়ার করতেছি। আজকে হলো বাইরে যাব আমি, আমার বাবি, ননদ আরও 2-1টা ফ্যামিলি মানুষ বাইরে যাব, মানে খেতে যাব, ইফতারি করতে যাব বাইরে আজকে, ঠিক আছে। তো এটা হলো বাইরে, আমাদের গাড়িটা ছিল রোদ্রের ভিতরে। তো আমি ভিডিও করতে করতে যাইতেছিলাম এখান থেকে, ঠিক আছে। তো এই যে এইখানে আসার পরে দেখাইতেছে একদম, দেখো এগুলো কিন্তু ওমানের, যেখানে শাকসবজি লাগায় না বাংলাদেশে যেমন চাষ করে, এটাও কিন্তু সেরকম। দেখো এখানে কিন্তু অনেক গাছগাছালি আছে, অনেক কিছু চাষ করে, ঠিক আছে। আর এর অন্য সাইড আছে, ওইদিকে অনেক চাষবাস করে, যেমন সিম টিম যত ধরনের খাবার আছে না বন্ধুরা, সব এইখানে লাগায়, শাক সবজি সব কিছু। এখানে আসলে কিন্তু অনেক অল্পর ভিতরে যদি কিনা যায়, ঠিক আছে। যেমন 1 কেজি সিম আর তুমি 10-20 টাকা দিয়ে কিন্তু নিতে পারবা, ঠিক আছে, এরকম। আর এইখানে এটাকে কি বলে বন্ধুরা, সূর্যমুখী ফুল বলে মেবি। তো দেখো এইখানে মানে এত পরিমাণে ফুল ধরছে, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে এত রৌদ্রের ভিতরে এরকমের ফুল হয়েছে। আর এইসব দেশে এই ফুল লাগায় কিসের জন্য জানো? এটা হলো এর ভিতরে যে একটা বাদাম হয় না, এই বাদামটা খাওয়ার জন্যে। তোমরা অবশ্যই জানো যে সূর্যমুখীর ভিতরে যে বাদামটা হয় এটা কতটা টেস্টি হয়, ঠিক আছে। আর অনেক পুষ্টিকর এই বাদামটা কিন্তু। তো এই বাদামটা খাওয়ানোর জন্যই কিন্তু এই দেশের মানুষরা এই গাছগুলো লাগিয়ে থাকে। তো এই যে দেখো মানে গোটা গাছের ভিতরে দেখে এতগুলো করি আসছে, মানে কি বলতো, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, এত করি আসে। আর আমরা দোকান থেকে জানো এই বাদামগুলো কিনে খাই, মানে অল্প করে থাকে একটা প্যাকেটের ভিতরে, তাই অনেক দামই নেয়, ঠিক আছে, অনেক দাম। তো এদিকে দেখো আরেকটা গাছ তোমাদেরকে শেয়ার করতেছি, খালি এই গাছটা দেখো বন্ধুরা, মানে ছোট ছোট 2টা গাছ মনে হয়। আর গাছেগুলো কতগুলো ফোট আসছে খালি দেখো তোমরা, একটা গাছের ভিতরে এতগুলো ফোট আসছে। আমি আগে জানতাম না যে সূর্যমুখী এভাবে হয়। তো এখানে আমরা খাবার নিয়ে আসছিলাম অনেক কিছু। আর এত টমেটো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু বাসার জন্য কিনে আনছিলাম সবাই, কারণ অনেক কম দামে ছিল, এই জন্য সবাই নিয়ে আসলাম যে সবাই এক পিস করে নিয়ে যাব বাসায় যাওয়ার সময়, ঠিক আছে। আর এই যে এখানে আঙ্গুর ফল নিয়ে আসছিলাম, ঠিক আছে। এখানে আঙ্গুর ফল নিয়ে আসছিলাম 2 কার্টন, আরও অনেক কিছু নিয়ে আসছি, খাবার দাবার যত যা লাগে সব কিছু নিয়ে আসছিলাম, ঠিক আছে। তো আজকে হইলো সিম্পল খাবার, আর দোকান থেকে বিরিয়ানি এনে খাবো। আর এখানে সালাদ বানানোর জন্য সব কিছু নিয়ে আসছিলাম। আর এই প্লেটগুলো নিয়ে আসছি, ঠিক আছে, যাতে এগুলো মানে খাবার খাওয়ার পরে না পরিষ্কার না করা লাগে, ফেলে দিই। আর এটা দেখো বন্ধুরা, এটা কি বলে, সজনে বলে মেবি। সজনে গাছে দেখো কি পরিমাণ ফুল আসছে। এই গাছে জানো 12 মাস কাল সজনে হয়। আমাদের বাংলাদেশে যদি এইরকম একটা সজনে গাছ থাকে, মনে হয় সেই সজনে বেচে বড় লোক হয়ে যাবে, ঠিক। এত পরিমাণে সজনে ধরে এই গাছগুলো, ঠিক আছে। আমি ফেরাই সময় আসি, যখনই আসি তখনই দেখি সজনে এই গাছগুলো। তো এখান থেকে আমি কিছু ফুল আর কিছু পাতা নিয়ে গেছিলাম। আমি অনেকেই দেখি যেগুলো নাকি রান্না করে খায়, তো আমি জীবনে কখনো খাইনি, তো ভাবছিলাম আমি ট্রাই করে দেখবো যে কেমন লাগে এটা। তো এই জন্য আমিও কিছুটা নিয়ে নিয়েছিলাম। তো এখানে ফল ফ্রুটগুলো মানে পরিষ্কার করে আমি কেটে দিচ্ছিলাম, ঠিক আছে। আর এটা ওই যে রাত্রিবেলা মানে আমি বাবি আমার ননদ বসে বসে খাইতেছিলাম বিরিয়ানি, আর দোকান থেকে বিরিয়ানি আনছিলাম, গরুর মাংসের যে বিরিয়ানিটা বলে সেটা খেতেছিলাম এখানে বসে বসে আমি। আর আমার একটু বিরিয়ানি একটু বেশি পছন্দ। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদমই তোমরা ভুলবা না, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে কাঁচামরিচও কিন্তু কিনে নিয়ে আসছিলাম। আর বিরিয়ানির সাথে কিন্তু কাঁচামরিচটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আজকে বিরিয়ানিটা না একদম একটু মানে সাদা সাদা কেমন জানি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা ছিল। আর মাংসটাও কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এটা কিসের মাংস মেবি আই নো আইডিয়া, বাট
মনে হচ্ছে এটা গরুর মাংস না, মানে হয়তো খাসি হতে পারে, বড় যে খাসি আছে না এক ধরনের ওই খাসি। তো এই যে তখন আমরা খাইতেছিলাম বসে বসে সবাই এখানে, আর তোমাদেরকে একটু শেয়ার করতেছিলাম কি খাইতেছিলাম। তারপরে হইলে এই যে আমার বাবির পিচ্চির সাথে একটু মজা করতেছিলাম। দেখো কত কিউট ছেলেটা, মানে আমার তো খুবই ভালো লাগে পিচ্চিটাকে দেখতে, ঠিক আছে। তো এই দেখেন দেখি বাবির কোলে বসে রয়েছে, আবার আমার কোলে আসে না, ঠিক আছে। আবার যখন ছোটো ছিল তখন আবার আমি বলতে পাগল ছিল, এখন আবার আমি একটু দূরে থাকি তো ওদের থেকে, তো এই জন্য আর এখন আর অতটা আমাকে আবার চেনে না সে, ঠিক আছে। বড় হয়ে গেলে পোলাপানি এমন হয়ে যায় না, ছোটোকালে মানে 3-4 মাস তেমাতিক ও কিন্তু আমার কাছেই ছিল। আর কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানান যায়।